তাড়াতাড়ি কুড়ি যা ভাত রেডি কর, এক্ষুনি এসে কলা পাটিয়ে নিয়ে যাবে। টনি, টনি, তুই মানুষ না জানার বলতা তোর মকসদে তো মারা গেছে, আর তুই হোটেল খুলে বসে আছি। তো কি বলছি রে, দাদু মরে গেছে মানে? কখন মরে গেছে? পুরা 10টার সময়। কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। 10টার সময় মরেছে? এই ছোট্ট, তুই হোটেলে দেখ, আমি আসছি। লোকগুলো আসছে না কেন? সকাল সকাল চলে আসে। টনি ভাই, বাইরে কি করছো? লোকগুলি ভাতলি বসে আছে, মাংসগুলি দিয়ে যাও। কেন তুই দিতে পারছিস রে? আমি দিতে পারি নাকি? দিতে পারো না তো ওদের সামনে হাঁড়িটা লিখে বসে দাও গা, যা পারতে তুই খাবে, আমাকে চালাসনি। টনি ভাই কি যে হয়েছে? এই তো আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসেন আসেন, চলেন, আপনাদের জন্য আমি আজকে খাসির মাংস করেছি। না না, আমাদের ডাল ভাত হলেই হবে। আসেন আসেন, ডাল ভাতে খাবেন, চলেন। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। কি করছো? আপনার পা ধরে বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? এসব কি বলছো? তোমার মৃত্যু কবে হবে আমরা কেন জানবো? আপনারা সব জানেন, আপনারা বলেছিলেন আমাদের তো 10টার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। বলেন না আমি কবে মরবো? দেখো, আমরা জানলেও তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেখো, কোনো মানুষ যদি তার মৃত্যুর খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হারিয়ে যায়। তাই আমরা চাইনি যে তোমার জীবন থেকে আনন্দ জিনিসটা হারিয়ে যাক। আমাদের কিচ্ছু দরকার নাই, আপনি দয়া করে বলুন না আমার মৃত্যু কবে হবে, বলুন না। ঠিক আছে, তুমি যেহেতু এত জোর করছো, তোমাকে বলবো তোমার মৃত্যু কবে, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে, আমি এখন কাউকে বলবো না, আপনি বলেন। শোনো তাহলে, তোমার মৃত্যু সেদিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসর ঘরে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু হবে।